আসসালামু আলাইকুম। এটির বাংলা প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ছাত্র জনতা কারওয়ান বাজার সার্ক ফোয়ারা থেকে ফার্মগেট এলাকার দিকে এগুলো তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও ফাঁকা গুলি চালায় পুলিশ। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিকেল 4টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে সংঘর্ষ। এতে পুলিশ সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে বিক্ষুব্ধরা ফার্মগেটে অবস্থান নেয়। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দেশের ১৩ জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছে। এর মধ্যে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৫, রংপুরে ৪, পাবনায় ৩, মুন্সিগঞ্জে ২, মাগুরায় ২, বগুড়ায় ২, জয়পুরহাটে ১, কিশোরগঞ্জে ৩, সিরাজগঞ্জে ১, সাভারে ১, বরিশালে ১ ও কুমিল্লায় ১ জন মারা গেছেন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছে শতাধিক। দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয়েছে এসব এলাকা। হামলা ও ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন স্থাপনায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। অসহযোগ আন্দোলনের প্রথম দিন সকালে পাবনা শহরে আন্দোলনকারীদের দিকে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে ৪ জন গুলিবিদ্ধ হন, পরে ৩ জনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। মুন্সিগঞ্জের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। থানার পুল চত্বরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সকাল ১০টার দিকে শহরের থানার পুল এলাকায় আন্দোলনকারীরা জড়ো হলে আওয়ামী লীগ কর্মীরা হামলা করে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুপুরে নগরের সিটি বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে পারনান্দুয়ালি এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন তারা, এতে অনেকে আহত হয়েছেন। বগুড়ার বড়গোলা ও দুপচাচিয়ায় পুলিশ ও বিক্ষোভকারীর মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। জয়পুরহাটে মারা গেছেন একজন। সকালে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের সময় তার মৃত্যু হয়। এছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আওয়ামী লীগ অফিস ও ছাত্রলীগ অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সাভারের বাইপাইলে মৃত্যু হয়েছে আরও একজনের। সকালে আন্দোলনকারী পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষে তার মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে রাজধানীতে সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, অগ্নিসংযোগের মধ্য দিয়ে চলছে অসহযোগ আন্দোলনের প্রথম দিন। শাহবাগ, সায়েন্স ল্যাব, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, মতিঝিল সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেশ কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এছাড়া সদরঘাটে বাংলাদেশ ব্যাংকের সামনে ও সিএমএম আদালতে ভাঙচুর ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন আদিন সজীব। ঢাকার আকাশে কালো ধোঁয়া। অসহযোগ আন্দোলনের প্রথম দিন, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী।
দিনের শুরুতেই শাহবাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সড়ক দখলে নেয় আন্দোলনকারীরা। আগুন দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়িতে। ঘটে ভাঙচুরের ঘটনাও, এতে আতঙ্কিত হাসপাতালের চিকিৎসক, রোগী ও তাদের স্বজনরা। সায়েন্স ল্যাব মোড়েও বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন কয়েকজন। সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। আসছি 11টা বাজে, আসার পর 5 মিনিট এখানে আমরা আন্দোলন করতেছি, আর ওখান থেকে হঠাৎ পুলিশ ছাত্রলীগ হচ্ছে আপনার মারতেছে, গুলি মারতেছে, টিয়ারশেল মারতেছে। তারপর আমরা ধাওয়া দিছি পর ওরা ওখান দিয়ে বের হয়ে গেছে। এটা কেন করলো? এই শান্তিপূর্ণ আন্দোলনে কেন তারা আক্রমণ করলো? এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই সাইড থেকে প্রথমে পুরো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, ওই সাইড থেকে ছাত্রলীগের ওরা হচ্ছে হেলমেট বাহিনী, হেলমেট পরে ওরা লাঠিসোঁটা নিয়ে আসতেছিল। বাংলা মোটরেও বিক্ষুব্ধ জনতার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পুলিশ বক্স ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতগুলো রক্তের বিনিময়ে আমরা কোনো কোটা চাইনি, এখন শুধু এক দফা, এটা অবিলম্বে মানা উচিত। আমাদের ভাইদের রক্ত নিয়েছে, আমাদের যদি রক্ত দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি, আমরা রাজপথে আছি, রাজপথ আমরা ছাড়ি নাই। আমাদের ছাত্ররা যেভাবে আসছে তারা কিন্তু নিরস্ত্রভাবে আসছে, এখানে যেভাবে পারতেছে সেভাবে এখানে তার আন্দোলন যোগে। আমাদের উপরে আবার ছাত্রলীগ দিয়ে হামলা করানো হচ্ছে, আমরা কোনোভাবে আমরা চুপ থাকবো না, আমরা এটা সঠিক বিচার চাই। আর আমাদের দাবি একটাই, এক দফা। কেন ঝরলো আমাদের ভাইদের রক্ত? আমাদের একটাই দাবি, আমরা ন্যায় চাই। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে আমরা আন্দোলনের মাঠ ছাড়বো না। সদরঘাটে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের সামনেও ভাঙচুর করা হয়। ঢাকার সিএমএম আদালতে পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়েছে। থমথমে পরিস্থিতি যাত্রাবাড়িতেও। কুতুবখালীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। মিরপুর 10 ও 13 নম্বরে শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তপ্ত উত্তরাও। বিএনএস ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। নীরব ভূমিকায় দেখা যায় পুলিশকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশ বিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাদের দাবি, প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা দেশকে অস্থিতিশীল করতে চায়। সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের গণজমায়েত কর্মসূচি পালনকালে দলটির নেতারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সরকার পদত্যাগের এক দফা দাবির প্রতিবাদে দেশ জুড়ে গণজমায়েত ও শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যমূলক আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জানিয়ে দলীয় নেতাকর্মীরা বলেন, দেশের যে কোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই। তা জেনেও অদৃশ্য উস্কানিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেছে, যা নজিরবিহীন। সারা বিশ্বের মধ্যে দেখেছি, যখনই কোনো আন্দোলন সংগ্রাম হয় সরকার প্রধান যখন ডাকেন তখন সবাই কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে একটা আলোচনায় বসে। কোটা আন্দোলনকারী নাহিদ সহ কোটা সমন্বয়করা তাদের ক্ষমতার ভূতে ধরেছে। এরপরে যদি কোনো সহিংসতা ঘটে, যদি কোনো হতাহতের ঘটনা ঘটে, তাহলে সকল দায় এই ছাত্র নামের অছাত্রদেরকে নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে সহযোগিতা দেবে বলে জানান দলের নেতারা। চালাও পোড়াও সব এই জামাত শিবির বিএনপি তারা করছে এবং একটি রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে। শান্তিপূর্ণভাবে এবং শান্তিপূর্ণভাবে এদের অশুভ শক্তির বিরুদ্ধে আমরা মোকাবিলা করব, শান্তিপূর্ণ মোকাবিলা করব। দেশকে অকার্যকর করতে নিরীহ শিক্ষার্থীদের উপর দেশি বিদেশি কুচক্রী মহল ভর করেছে বলেও জানান তারা। যতক্ষণ পর্যন্ত এই রাজাকার আলবদররা ঘরে না যাবে, তাদেরকে নির্মূল না করতে পারবো, স্বাধীনতা বিরোধী নির্মূল না করতে পারবো, তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।